আজকে আবারও একটি রেসিপির সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমার আজকের রেসিপি উচ্ছে বেগুন চচ্চড়ি, যেটা ভাতের প্রথম পাতে থাকলে একদমই খাওয়াটা জমে যাবে। আর যারা একদমই তিতো খেতে পছন্দ করেন না, তারা যদি এইভাবে বানিয়ে ফেলেন, উচ্ছে কিন্তু একটু তিতো লাগবে না। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য আমি এখানে বেগুন আর উচ্ছেগুলিকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরেই গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। আজকের সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাবো। তো তেলটা গরম হয়ে গেছে, এখন কেটে রাখা উচ্ছেগুলি ভেজে নেব। এখন উচ্ছের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে ছোট চামচের 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে উচ্ছেগুলিকে একদমই লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে ভেজে যদি রান্নাটা করা হয়, তাহলে কিন্তু উচ্ছে একদমই তেতো লাগবে না। যারা তেতোর কারণে উচ্ছে খেতে একদমই পছন্দ করেন না, অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে যদি এরকম একটি রেসিপি থাকে, খাওয়াটা একদমই জমে যায়। উচ্ছে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। উচ্ছেগুলি এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। উচ্ছেগুলি তুলে নিয়েছি, কড়াতে আবারও দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ সর্ষের তেল। এখন কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ মতন এখানে উচ্ছে আর বেগুনটা নিয়ে নেবেন। তবে আজকে আমি উচ্ছে থেকে বেগুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু উচ্ছের পরিমাণটাও এখানে বেশি রাখতে পারেন। বেগুনগুলির মধ্যে আলাদা করে এখন আর লবণ হলুদ অ্যাড করছি না, একটু ঢাকা চাপা দিয়ে বেগুনগুলি ভেজে নিয়েছি। আর বেগুন ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজতেই বেগুনগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে আবারও দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। যেহেতু উচ্ছে আর বেগুন ভাজা আছে, তাই খুব বেশি তেল লাগবে না এই রান্নাটা করতে। এখন ফোড়ন হিসাবে ব্যবহার করেছি 1/2 চামচ রাঁধুনি, আর তার সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। অবশ্যই এই চচ্চড়িতে একটু রাঁধুনি ব্যবহার করবেন, আর এই রাঁধুনিটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। তো রাঁধুনিটা কিছুক্ষণ টাইম ভেজে নিয়েছি। রাঁধুনি থেকে যখন সুন্দর একটা গন্ধ আসছে, তখন এখানে আমি 4 থেকে 5টা রসুন একটু থেতো করে নিয়েছি, সেই রসুনটা অ্যাড করে দিলাম। হালকা একটু ভেজে নিলাম রসুনটা। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। রসুন কিন্তু বেশি ভাজা হয়ে গেলে বা পুড়ে গেলে এই রেসিপিটা খেতে একটু ভালো লাগবে না। তো এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, তার সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথেই দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখন গুঁড়ো মশলাগুলিকে 1 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। কালারের জন্য খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এখন সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখানে ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলি অ্যাড করে দেবো। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভেজে রাখা উচ্ছে বেগুনটা এখন মশলার সঙ্গে 1 মিনিট সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে আমি 1/2 চামচ পরিমাণ চিনিও অ্যাড করে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এখন অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল। যে প্লেটের মধ্যে আমি উচ্ছে আর বেগুনটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই প্লেটটাই ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম, কারণ সেই প্লেটের মধ্যে অনেকটাই তেল লেগেছিল। আর এই রেসিপিটি একদমই মাখো মাখো টাইপের হবে, তাই খুব বেশি জল এই পর্যায়ে দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম 2 মিনিট সময় নিয়ে। এখন ঢাকনা খুলে খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন একদমই উচ্ছে আর বেগুন মাখো মাখো টাইপের হয়ে গেছে। রেসিপিটি প্রায় রেডি হয়ে এসছে। খুবই সহজ আর সিম্পল একটি রেসিপি, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় এরকম একটি রেসিপি, আর খেতেও লাগে দুর্দান্ত। একদমই রেডি হয়ে গেল উচ্ছে বেগুন চচ্চড়ি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে।
আজকে সহজ এবং সিম্পল এই উচ্ছে বেগুনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।